যদি হচ্ছে অ্যাক্সিডেন্টটা যদি অ্যাক্সিডেন্টই হয়, যদি এটা অনিচ্ছাকৃতই হয়, তাহলে এই মিথ্যা অভিযোগগুলো ইচ্ছাকৃত। যেভাবে তারা বলছেন এই গাড়িতে না ও গাড়িতে, এভাবে বলছে একটা ছাত্র মরে গেলে কি ভালো হতো নাকি? মন্ত্রী আসবেন, কার গাড়িতে ভাঙচুর, এগুলো নিন্দনীয় বিষয়। রাজনীতি করাটাকে আমি খারাপ বলে মনে করি না। শিক্ষাঙ্গনে তর্ক বিতর্ক, বিভিন্ন মতামত এইগুলো আসবে, এটাই একটা শিক্ষাঙ্গনের উৎকর্ষতা। শনিবারের ঘটনায় আক্রান্ত ছাত্রের বাবা ইন্দ্রানুজ রায়ের বাবা আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন। প্রথমেই আপনাকে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করব তা হচ্ছে, ইন্দ্রানুজ এখন কেমন আছে, যেটা প্রাইমারি কনসার্ন, কিন্তু সেটা কনসার্নটা পেরিয়ে গিয়ে অন্য কিছু হচ্ছে এখন। কনসার্নটা তো প্রাইমারি কনসার্ন শুধু একটা নয়, প্রাইমারি কনসার্ন অনেকগুলো। একটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যটা, যেমন তার চিকিৎসা যেমন একটা বিষয়, তার সঙ্গে সঙ্গে এটাও যে তাদের বিরুদ্ধে যে একাধিক মিথ্যা অভিযোগ জমা পড়েছে, সেটাও কিন্তু আরও একটা সমান গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ছাত্র, তার হচ্ছে গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হলো, সে হচ্ছে গিয়ে গাড়ির চাকায় হচ্ছে গিয়ে আহত হলো, সে হসপিটালে ভর্তি, এবং তার উপরেই আবার উল্টে হচ্ছে গিয়ে একগুচ্ছ হচ্ছে গিয়ে অভিযোগ, শুধু তার নয়, তার সহ যে সব ছাত্রছাত্রী যারা 17-18 জনের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করলো, এটা সমানভাবেই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যদি ওটাকে, ওনারা যদি বলেন চাননি অ্যাক্সিডেন্ট, তাহলে এই মিথ্যা অভিযোগগুলো হচ্ছে ইচ্ছাকৃত। যদি হচ্ছে অ্যাক্সিডেন্টটা যদি অ্যাক্সিডেন্টই হয়, যদি এটা অনিচ্ছাকৃতই হয়, তাহলে এই মিথ্যা অভিযোগগুলো ইচ্ছাকৃত। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি কতকগুলো জুনিয়র ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সবচাইতে কনিষ্ঠতম অংশ হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এবং তারা আন্ডার গ্রাজুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র, তাদের বিরুদ্ধে যদি হচ্ছে গিয়ে এতগুলো মিথ্যা অভিযোগ হয়, তাহলে পরে সেটাকে কিভাবে আমরা যারা বয়স্ক, আমরা যারা সিনিয়র, তারা কিভাবে আমাদের দায়িত্বটাকে এড়িয়ে যেতে পারি, শুধুমাত্র তাদেরকেই অভিযুক্ত করতে পারি, এটাও আমাদেরকে ভাবতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিকভাবে বললেন যে তার গাড়ির তলায় কেউ চাপা পড়েননি এবং সেটা এডিটেড পিকচার। পরবর্তীতে আপনার থেকে খোঁজ খবর নেয় ইন্দ্রানুজ পুরো বিষয়টা কি এখন জানে কি হচ্ছে? সে তো হসপিটালে ভর্তি রয়েছে, আউটসাইডে কি হচ্ছে এই খবর কি রাখছে সে? তার বন্ধু বান্ধবরা আছেন, তারা নিশ্চয়ই তাকে হচ্ছে গিয়ে আপডেট নিশ্চয়ই দিচ্ছেন। তারা তো, বন্ধু বান্ধবরা তো আছে, সে নিশ্চয়ই কিছু কিছু, সবটা না হলেও অনেকটাই নিশ্চয়ই জানতে পারছেন যে কি হচ্ছে না হচ্ছে। আর আপনি যেটা বললেন, যেটা গাড়ির চাপা পড়েছে না হয়েছে, সেটা তো আমার চাইতে বেশি যারা সাংবাদিকরা ছিলেন তারাই হচ্ছে গিয়ে বলেছেন। আমি তাদের কাছ থেকে সবচাইতে নিরপেক্ষ যে মতামতটা জেনেছি, এবং তাতে আমি দৃঢ়ভাবে নিশ্চিত হয়েছি যে ইন্দ্রানুজ মন্ত্রীমশাইয়ের গাড়িতেই ধাক্কা লেগে তলে চাপা পড়লে তো মরেই যেত। সেটাই বোধহয় ওদের কামনা ছিল কিনা কে জানে। যেভাবে তারা বলছেন এই গাড়িতে না ও গাড়িতে, এভাবে বলছে একটা ছাত্র মরে গেলে কি ভালো হতো নাকি? সে যে বেঁচে গেছে, এটাও বিরাট আমাদের কাছে পাওনা, যে একটা ছাত্র হচ্ছে অন্তত মরেনি, কিন্তু সে যে আহত হয়েছে, এটা বিরাট একটা দুর্ঘটনা। এই ধরনের মানে ঘটনা, এটা বাবা হিসেবে এই আন্দোলনটাকে কিভাবে দেখবেন? বাবা হিসাবে এবং একজন মানুষ হিসাবে ভাবছি যে একজন মানুষ, একটা ছাত্র, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, এবং একদম কনিষ্ঠতম ছাত্র, তারা ক্যাম্পাসের মধ্যে নিরাপদে তাদের কাজকর্ম করতে পারছে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা, সেখানে ছাত্র, শিক্ষক, আধিকারিক, গবেষক প্রত্যেকের হচ্ছে মুক্ত চিন্তার জায়গা। সেই মুক্ত চিন্তায় মুক্তভাবে চলাফেরা করবেন, কথা বলবেন, নিশ্চিন্তে কথা বলবেন, তার মধ্যে বিভিন্ন মতামত থাকবে, তর্ক হবে, বিতর্ক হবে। এইরকম পরিবেশটাই তো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। যেভাবে আন্দোলন হয়েছে সেটা কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে পড়ে? যেভাবে মন্ত্রীর গাড়ি আটকে, তার কাঁচ ভেঙে, গাড়ির চাপড় মেরে, সেটা কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ? আমি তো আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা কোথাও কোনো রকম এই যে মন্ত্রী আসবেন, কার গাড়িতে ভাঙচুর, এগুলো নিন্দনীয় বিষয়, এগুলো ঠিক নয়, এগুলো ডেমোক্রেটিক মুভমেন্ট নয়। কিন্তু কে বা কারা করলো? আপনাদের যা ফুটেজ এবং যা যা আপনাদের কাছ থেকে যা শুনেছি, ইন্দ্রানুজ এইসবের সঙ্গে একদমই হচ্ছে গিয়ে যুক্ত ছিল না। তার সঙ্গে বরং মন্ত্রীর হচ্ছে ডেমোক্রেটিক আলোচনা হচ্ছিল, এবং সেটা সে তার বক্তব্যের মধ্যে বলেওছে। কিন্তু তারপরেই সে আহত হয়ে গেছে। তারপরেও হচ্ছে গিয়ে তার এগেনস্টে যে মিথ্যা অভিযোগগুলো দিয়েছে, এটার থেকেই প্রমাণ হয় যে তাদের একটা ব্যাড ইন্টেনশন, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তারা বিষয়টাকে অন্যভাবে দেখতে চায়। ইন্দ্রানুজ সুস্থ হয়ে গেলে, যেটা সকলেই এখন চাইছেন, তাহলে কি আবার ইউনিভার্সিটিতে এসে একইভাবে আন্দোলন করে যাওয়া বা ছাত্র সংসদ ভোট, সেটাতে আপনি বাবা হিসেবে রাজি হবেন? আমি চাই ইন্দ্রানুজ সহ
যে ছাত্রছাত্রীরা আহত হয়েছে বা যাদের নামে হচ্ছে এরকম মিথ্যা অভিযোগ হয়েছে, যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরুক, ডিপার্টমেন্টে ফিরুক, তাদের পড়াশোনার মধ্যে ঢুকুক। যাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছে সেই মিথ্যা অভিযোগগুলো সব উইথড্র হয়ে যাক, তারা নিশ্চিন্তে নিরাপদে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে পড়াশোনার কাজ, গবেষণার কাজ তারা করুক। আর তারা যে তর্ক বিতর্ক রাজনীতি, এগুলো তো একটা মানুষের ব্যক্তিত্বের বিষয়, সেটা তারা যেটাকে বিভিন্ন মত থাকবে তার মধ্যে, এরকমটা কোনোটা নয় যে আমার মতটা অনুযায়ী তাদেরকে চলতে হবে, এরকমটা আমি অন্তত মনে করি না। এটা তাদের চিন্তা ভাবনার মধ্যে, তাদের নিজেদের চিন্তা ভাবনার মধ্যে যেটা তারা পছন্দ করবে ডেমোক্রেটিক্যালি সেটা নিশ্চয়ই করবে, তাতে আমার কোনো বাধা থাকার কোনো কারণ নেই, কারোরই বাধা থাকাটা উচিত নয়। এবং এটাকে রাজনীতি করাটাকে আমি খারাপ বলে মনে করি না, রাজনীতিটা কোনো খারাপ নয়। এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের যে ক্রাইসিস, তাদের যে জীবনের যে ক্রাইসিস, তারা পড়াশোনা করছে, পড়াশোনার পরে কি করবে, যে বিভিন্ন রকম ক্রাইসিস আছে, সেখানে তাদের হচ্ছে বাদ প্রতিবাদ হবে, এটা তো খুব স্বাভাবিক। এটা যদি না হয় তাহলে হবে তারা নেশা ভাঙ ড্রাগ এর মধ্যে গিয়ে তাদেরকে নিজেদেরকে শেষ করবে। আর একটা অংশ হচ্ছে গিয়ে যেভাবে যাচ্ছে সমস্ত কিছুকে মেনে নিয়ে ওই কুম্ভ নোংরা জল ওইসবের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ভাগ্য লটারি তাবিজ কবজ এসবের মধ্যে দিয়ে যাচ্ছে একটা অংশ। আর একটা অংশ কোনোটাতেই না হয়ে তারা হচ্ছে গিয়ে আত্মহত্যার পথটা বেছে নিয়ে পথই খুঁজে পাচ্ছে না। আমি সবাইকেই বলবো যে এই পথে যাবেন না, ডেমোক্রেটিক পথে যার যা ক্ষোভ আছে তারা ডেমোক্রেটিক্যালি সেইগুলোকে প্রকাশ করুন, আন্দোলন করুন, লড়াই করুন, এগুলোর বহিঃপ্রকাশ হোক, এটা স্বাস্থ্যকর। শিক্ষাঙ্গনে তর্ক বিতর্ক বিভিন্ন মতামত এইগুলো আসবে, এটাই একটা শিক্ষাঙ্গনের উৎকর্ষতা। যাদবপুর ইউনিভার্সিটি সেই দিক দিয়ে এগিয়ে আছে, আমরা সেইটাকে স্যালুট করি, সম্মান করি। আমি চাই যাদবপুর ইউনিভার্সিটির এই কালচার তারা বজায় রাখবে। একই সঙ্গে যে সমস্ত দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আনডেমোক্রেটিক ঘটনাগুলো ঘটেছে, এবং আমার মনে হয় তাদেরও চিন্তা ভাবনার মধ্যে সেগুলো যাতে রিপিটেশন না হয়, এগুলোকে সবাই নিন্দা করবে, ওই পথে যাতে না যায়, এটাও আমার আক্রান্ত ছাত্রের বাবা। আরেকটাও বার্তা, যেটা শুধু ছাত্রছাত্রীদের বার্তা নয়, আমাদের যারা বুড়োরা তাদের কাছে আর একটা বার্তা নিতে হবে। যারা আমরা শিক্ষক আধিকারিক প্রশাসক যারা আছে, তাদের হচ্ছে শিক্ষাকর্মী সরকার পুলিশ, তাদের আমরা যারা বুড়ো, আমি নিজে অভিভাবক, তাদের প্রত্যেককে দায়িত্ব, তাদেরও কতগুলো ভূমিকা আছে। ছাত্রছাত্রীরা যখন কোনো বহিঃপ্রকাশ করছে সেই বহিঃপ্রকাশগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের হচ্ছে ডেমোক্রেটিক পথে নিয়ে আসা, এইটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই সম্পর্কগুলোকে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের বুড়োদের দায়িত্ব আছে, শুধু ছাত্রদের অভিযোগ করলে হবে। আক্রান্ত ছাত্রের বাবার সঙ্গে এতক্ষণ ধরে আমরা কথা বললাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দা। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।